হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি আগুন ড্রেস কিন্তু আপনাদের সামনে নিয়ে আসলাম। আর আগুন কেন বলছি, আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। চোখ ধাঁধালো একটি রং, আর এই রংটি কিন্তু আসলে অনেকেরই খুব পছন্দ। তো বাসন্তী রঙের এই রংটি আমার কাস্টমার আসলে চুজ করে দিয়েছেন। তারা আমার চ্যানেলের আরেকটি ডিজাইন আছে সি গ্রিনের মধ্যে, সেই ডিজাইনটিরই কপি করতে বলেছেন, বাট কালারটা চেঞ্জ করতে বলেছেন। তো সেভাবেই আমি ড্রেসটাকে রেডি করে নিয়েছি, ডিজাইনও তুলে নিয়েছি, আর এখন কিন্তু কাজ করছি। তো আসেন, কাজ করতে করতে আমি আপনাদের সাথে আমার লাইফের ছোট্ট একটু মানে গল্প, যেটা হচ্ছে আমি উদ্যোক্তা কীভাবে হলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই কিন্তু আমি একজন হাউসওয়াইফ ছিলাম। আমার হাউসওয়াইফ থাকাকালীন অবস্থাতেই 2018-তে আমি একটা জবে জয়েন করি। তো আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাজ এ প্রেজেন্টার এবং ট্রেনার হিসেবে 2 বছর কাজ করেছি। তো আসলে সেই সময় দেখা যেত আমাদের ম্যাক্সিমাম ট্রেনিংগুলোই শুক্রবার শনিবার থাকতো। তো সেই অবস্থায় কিন্তু আসলে বাচ্চাদেরকে অনেক মানে সময় দেয়া হতো না। মূলত আমার 2টি মেয়ে আছে, তো তারাও কিন্তু স্কুলে পড়ে। তো এই ক্ষেত্রে হয় কি, বাচ্চাদের যে একটা টেক কেয়ার, শুক্রবার শনিবার যে সরকারি ছুটির দিন বাচ্চারা বাসায় থাকে, এই ছুটির দিনগুলোতে আমি বাচ্চাদেরকে আসলে সময় দিতে পারতাম না। তো সেখান থেকেই আসলে কাজটা ছেড়ে দেওয়া। তো মানে বাচ্চাদেরকে সময় দেব, তাদের প্রতি কেয়ার করব, এই চিন্তা থেকে আসলে জব করলে কিন্তু আসলে বাচ্চাদেরকে ঠিকমতো সময় দেওয়া হয়ে ওঠে না। তো সেখান থেকেই চিন্তা ভাবনা করে আমি কিন্তু জবটা ছেড়ে দিলাম। তো জব ছেড়ে দেওয়ার পরও কিন্তু সবসময় মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খেত যে আমি বসে গেলাম, আমি কিছু করব না। তো আমার হাজব্যান্ড সবসময় বলে যে তোমার কিছু করার প্রয়োজন নেই, আমি যা করি আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর চলে যাবে, তো তোমার কিছু করতে হবে এমনটাও নয়। কিন্তু আমি মনে করি যে আসলে আমি যদি আমার জীবনের কিছুটা অংশ কোনো একটা কাজে না লাগাই, অলসভাবে সময় কাটাই, শুধু বাচ্চা কাচ্চা দেখাশোনা, রান্নাবান্না আর এতটুকুর মধ্যেই থাকি, তাহলে কিন্তু নিজেকে আসলে মনে হবে যে জীবনটা অপ্রয়োজনীয় হয়ে গেছে। তো সেখান থেকে চিন্তা ভাবনা করে আমি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করেছি, তো ফ্রিল্যান্সিংয়ের জন্য। তো ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটাও আসলে করেছি ঠিক, কিন্তু প্র্যাকটিসটাও কিন্তু সময় মতো করতে পারিনি, কারণ সংসারে আসলে আমার হাজব্যান্ডও একজন ফ্রিল্যান্সার। তো দুজন মিলেই যদি আমরা ফ্রিল্যান্সিং করি, তাহলে হয় কি আমাদের দুজনকেই রাত জাগতে হয় আর দিনের বেলা ঘুমাতে হয়। তো এটা করতে গিয়েও কিন্তু একটা ধাক্কা খেলাম যে আসলে না, এভাবেও হচ্ছে না। আমার হাজব্যান্ডও কিন্তু বেশ বারবার বলছে যে না, তুমি রাতে কাজ করো না, আমি যেহেতু রাত জাগছি, রাতে কাজ করছি, তুমিও যদি রাতে কাজ করো, তাহলে সংসারটা কীভাবে মেনটেন হবে। তো সে কাজটাতেও আসলে আগাতে পারলাম না। তো পরবর্তীতে চিন্তা করলাম যে না, তাহলে আমি এমন কিছু একটা করি যেটা আমি সারাদিন আমার কাজের মাঝেও করতে পারবো, পাশাপাশি বিকেল টাইমটা, যে সময়টা আমি আসলে ফ্রি থাকি, সেই টাইমটাতেও আমি করতে পারবো, রাত না জেগে যে কাজগুলো করা যায়। তো মোটামুটি চিন্তা করলাম প্রথমে চ্যানেল এবং পেজ খোলার, সেটাও খুললাম। তো চ্যানেল এবং পেজ খুলে আমি কিন্তু হাতের কাজের ডিজাইনগুলো করার চেষ্টা করছিলাম। তো মোটামুটি আমার চ্যানেল যে শুরুর দিকে ভিডিওগুলো আছে আপনারা দেখবেন, আমি বিভিন্ন জিনিস তৈরি করেছি, টোট ব্যাগ, হাতের চুড়ি, বো, এবং জামার কাজটা আসলে খুব একটা করার ইচ্ছা ছিল না। তো আসলে কাজ করতে করতেই কিন্তু কাজে চলে আসা, মানে প্রথমের দিকে তো বিভিন্ন রকম সেলাই করলাম, যেমন হুপাটও করেছি, তারপরে ম্যাট তৈরি করেছি। তো টুকটাক এই কাজগুলো করতে করতে হঠাৎ করেই বেবি ড্রেসের প্রতি একটা আকর্ষণ তৈরি হলো। আর এই সময়টাতে কিন্তু আমি অনেক আপুর ভিডিও দেখতাম, তো তারা দেখতাম যে না, তারা ড্রেস তৈরি করছে, সেল করছে। তো সেখান থেকে চিন্তা ভাবনা করলাম যে না, কিছু কিছু কাজ আসলে আমারও করা প্রয়োজন। তো এইভাবে চিন্তা করতে করতে আমি আমার যে হাত খরচ টাকা ছিল, আমার হাজব্যান্ড আমাকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেন হাতে, যেটা আমার মাসের খরচ হিসেবে, হাত খরচ হিসেবে আমি ব্যবহার করি।
তো সেটাকেই আমি কাজে লাগাতে শুরু করলাম। আমি আজ অবধি তার কাছে ইনভেস্টমেন্টের জন্য আলাদা করে কোনো টাকা নিইনি। আমার হাত খরচের টাকাটা থেকেই আমি প্রতি মাসে একটু একটু করে কাপড় কিনতাম, লেস কিনতাম, সুতা কিনতাম। কিনে কিনে এই ড্রেসগুলো কিন্তু আমি আস্তে আস্তে তৈরি করা শুরু করেছি। তো প্রথমে আমি ডিজাইন চুজ করে আমি কাপড় কিনে নিয়ে আসি। আর কাপড় কিনে নিয়ে আসার পরে সেটা আমি আমার এক ভাবি, খুব ঘনিষ্ঠ, ওনাকে দিয়ে সেলাইটা করিয়ে নিই। করিয়ে নেওয়ার পর হাতের কাজগুলো কিন্তু আমি করি। তো এভাবেই আসলে ধীরে ধীরে পথ চলা শুরু করেছি। তো মোটামুটি এখন 6 থেকে 7 মাস হয়ে গেছে আমি এই কাজটাতে রানিং। তো কাজ করছি আলহামদুলিল্লাহ। এখনও আমার মোটামুটি ঈদের আগে অনেকগুলো অর্ডার আছে এবং আমার কাজের ফিনিশিং কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে। আসলে কাজ করছি বিধায় আসলে কাজটি ভালো লাগে, আর ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা, আর এইভাবেই কিন্তু আসলে বিজনেসটা তৈরি হয়ে গেল। তো এভাবেই কিন্তু আমি উদ্যোক্তা হয়ে গেলাম। গত রমজান ঈদেও আমি অনেকগুলো ড্রেস অর্ডারের কাজ করেছি। এখনও অনেকগুলো রানিং আছে এবং ঈদের পরেও আবার বেশ কিছু অর্ডার আছে। সব মিলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো মূলত আসলে প্রি প্ল্যান্ড এই কাজটাতে আমি আসিনি, কাজ করতে করতেই চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি একজন উদ্যোক্তা হয়ে গেছি, কারণ এখনও আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে এখনও অর্ডার আসছে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, একজন ভালো উদ্যোক্তা হতে পারি। আর আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমি দিতে চাই। আপনারা যারা আমার ড্রেসগুলো পছন্দ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যারা এই মুহূর্তে এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা কিন্তু আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। আর সকলকে অনুরোধ থাকবে, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু দেখে আসবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিয়ে দেবেন। পাশাপাশি যদি ভিডিওগুলো অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের সুযোগ তো থাকছেই, পাশাপাশি আপনারা যেন এরকম সুন্দর সুন্দর ড্রেস অর্ডার দিয়ে নিতে পারেন। আর এজন্য কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে অর্ডার কনফার্ম করতে হলে। আর এছাড়াও আমার পেজ আছে পিরান্দা এমব্রয়ডারি হাউস, সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো ড্রেসটি কেমন হয়েছে এটি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার চ্যানেল এবং পেজের জন্য দোয়া রাখবেন। এরকম সুন্দর সুন্দর ড্রেস যেন আরও আমি তৈরি করতে পারি আর আপনাদেরকে উপহার দিতে পারি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।